ইসলামের প্রতি একটি প্রচলিত ভুল ধারণা হল এটি কঠোর এবং মানুষের প্রাকৃতিক আকাঙ্ক্ষাকে দমন করে। বিশেষ করে নারী পুরুষের মধ্যে প্রেম বা হুব নিয়ে এই ধারণা প্রায়শই প্রচারিত হয়। ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রেমের ধারণা, শরীয়তের সীমাবদ্ধতা এবং ফকিহদের তাত্ত্বিক ও দার্শনিক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। ইসলামে প্রেম, ভুল ধারণা ও বাস্তবতা। ইসলাম প্রেমকে নিষিদ্ধ করেনি, বরং এটিকে শরীয়তের সীমার মধ্যে রাখার পক্ষে। ইসলাম প্রেমকে একটি প্রাকৃতিক ও ফিতরতের অংশ হিসেবে স্বীকৃতি দেয়, যা মানুষকে আধ্যাত্মিক ও নৈতিক উৎকর্ষের দিকে নিয়ে যেতে পারে। তবে এই প্রেম যেন ফুজুর বা পাপের দিকে না নিয়ে যায়, সেজন্য শরীয়ত কিছু সীমারেখা নির্ধারণ করেছে। ইসলাম প্রেমকে শুদ্ধভাবে পালনের জন্য বিবাহের মাধ্যমে একটি বৈধ পথ দেখিয়েছে। কোরআন ও হাদিসে প্রেমের স্থান। ইসলামে প্রেমের ধারণা কোরআন ও হাদিসে স্পষ্টভাবে স্বীকৃত। নিচে কয়েকটি উল্লেখযোগ্য হাদিসের আলোচনা করা হল। এতিমের বিবাহ। একজন ব্যক্তি নবীজিকে বললেন, তিনি একটি এতিম মেয়েকে লালন পালন করছেন। একজন ধনী এবং একজন গরিব ব্যক্তি সেই মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তারা ধনী ব্যক্তিকে পছন্দ করেন, কিন্তু মেয়েটি গরিব ব্যক্তিকে ভালোবাসে। নবীজি বললেন, পরস্পর ভালোবাসার জন্য বিয়ের তুল্য বা উত্তম কিছু আমরা দেখিনি। সুনানে ইবনে মাজা, হাদিস 1847। আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি ভালোবাসা। অমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তিনি বললেন, আয়েশা। জিজ্ঞেস করলেন, পুরুষদের মধ্যে? তিনি বললেন, তার পিতা। সহিহ বুখারী, হাদিস 3632। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বলেন, নবীজি তাকে স্বপ্নে দেখেছিলেন এবং বলেছিলেন, যদি এটি আল্লাহর পক্ষ থেকে হয় তবে তিনি তা পূর্ণ করবেন। সহিহ বুখারী, হাদিস 5078। মুগিস ও বারিরার ঘটনা। মুগিস তার স্ত্রী বারিরাকে ভালোবাসতেন, কিন্তু বারিরা তাকে তালাক দিয়েছিলেন। তিনি তার পেছনে গিয়ে কাঁদতেন। নবীজি তার জন্য বারিরার কাছে সুপারিশ করেছিলেন, কিন্তু বারিরা তাকে ফিরিয়ে নিতে অস্বীকার করেন। নবীজি মুগিসের প্রেমের প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন এবং তাকে নিষেধ করেননি। সহিহ বুখারী, হাদিস 5283। ইমাম ইবনে হাজার আসকালানি বলেন, এই ঘটনা দেখায় যে অতিরিক্ত প্রেম হয়তো লজ্জা দূর করতে পারে এবং এটি অনিচ্ছাকৃত হলে ক্ষমাযোগ্য। ফাতহুল বারী, 9/325, দারুল মারিফা, বেইরুত। কনে দেখার অনুমতি। নবীজি বলেছেন, যে ব্যক্তি বিয়ের উদ্দেশ্যে কাউকে দেখতে চায় তার জন্য তা জায়েজ, কারণ এটি ভালোবাসার দিকে নিয়ে যেতে পারে। সহিহ মুসলিম, হাদিস 1425। ফকিহদের তত্ত্ব ও দৃষ্টিভঙ্গি। ইসলামী পণ্ডিতরা প্রেমের বিষয়ে বিভিন্ন তাত্ত্বিক ও দার্শনিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। নিচে সংক্ষেপে তুলে ধরা হল। 1. ইমাম মুহাম্মদ ইবনে দাউদ আজাহিরি। তিনি বলেন, প্রেমের শুরু হয় দৃষ্টি ও শ্রবণের মাধ্যমে। তিনি নবীজির হাদিস উল্লেখ করেন, আত্মাগুলো হল সৈন্যদল, যারা পরস্পরের সঙ্গে পরিচিত তারা মিলিত হয়, আর যারা পরস্পরের সঙ্গে অপরিচিত তারা বিচ্ছিন্ন হয়। সহিহ বুখারী, হাদিস 3336। তিনি বলেন, প্রকৃত প্রেম তখনই যখন প্রেমিক তার প্রিয়জনের প্রতি একনিষ্ঠ থাকে এবং তার কাছেই শান্তি খোঁজে। আজাহরা, পৃষ্ঠা 125, দারুল কুতুবাল ইলমিয়া, বেরুত। 2. ইমাম ইবনে হাজম। তিনি প্রেমকে আধ্যাত্মিক সংযোগ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, প্রেম প্রথমে হাস্যকর মনে হয়, কিন্তু এর শেষ গুরুতর। এর সূক্ষ্মতা এত গভীর যে এটি কেবল অভিজ্ঞতার মাধ্যমেই বোঝা যায়। তাওকুল হামামা, পৃষ্ঠা 15, দারুল জিল, বেইরুত, 1993। তিনি প্রেমকে আত্মার মধ্যে সংযোগ হিসেবে দেখেন, যা শারীরিক সৌন্দর্য বা নৈতিক গুণাবলীর ওপর নির্ভর করে না, বরং আত্মার গভীর মিলের ওপর নির্ভর করে। তিনি কোরআনের আয়াত উল্লেখ করেন, তিনি তোমাদের একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার জোড়া সৃষ্টি করেছেন, যাতে সে তার কাছে শান্তি পায়। সূরা আরাফ, আয়াত 189। তিনি আরো বলেন, প্রকৃত প্রেম মৃত্যুর আগে শেষ হয় না, যদি এটি আত্মার গভীর সংযোগের ওপর ভিত্তি করে থাকে। 4. ইমাম ইবনে জৌজি। তিনি প্রেমের দুটি দিক আলোচনা করে বলেন, সাধারণ ভালোবাসা বা মিলনের আকাঙ্ক্ষা প্রশংসনীয়, কারণ এটি মানুষের ফিতরাতের অংশ, কিন্তু অতিরিক্ত প্রেম, যা মানুষের বিবেক ও নৈতিকতাকে ক্ষুণ্ণ করে, তা নিন্দনীয়। তিনি বলেন, প্রেম যদি শরীয়তের সীমার মধ্যে থাকে তবে তা প্রশংসনীয়,
কিন্তু যদি এটি বিবেককে গ্রাস করে তবে তা ধ্বংসাত্মক। জাম্মুল হাওয়া, পৃষ্ঠা 45, দারুল কুতুব আল ইলমিয়া, বেরুত। 4. ইমাম ইবনে কাইয়িম। তিনি প্রেমের 3টি উপাদান উল্লেখ করে বলেন: প্রিয়জনের গুণাবলী, প্রেমিকের সেই গুণাবলীর প্রতি আকর্ষণ এবং উভয়ের মধ্যে আধ্যাত্মিক সামঞ্জস্য। তিনি বলেন, প্রেম তখনই শক্তিশালী হয় যখন এই 3টি উপাদান পূর্ণ হয়। রাউদাতুল মুহিব্বিন ওয়ান নুজহাতুল মুশতাকিন, পৃষ্ঠা 180, দারুল কুতুব আল ইলমিয়া, বেরুত। প্রেমকে 2 প্রকারে ভাগ করেন তিনি: প্রশংসনীয় প্রেম, যা আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এবং নিন্দনীয় প্রেম, যা শরীয়তে সীমা লঙ্ঘন করে। তিনি মুগিস ও বারিরের ঘটনার উল্লেখ করে বলেন, প্রেম যদি শরীয়তের মধ্যে থাকে তবে তা ক্ষমাযোগ্য। ইসলাম প্রেমকে নিষিদ্ধ করেনি, তবে এটি শরীয়তের সীমার মধ্যে থাকতে হবে। প্রেম যদি ফুজুর বা পাপের দিকে নিয়ে যায় তবে তা নিন্দনীয়। কেউ যদি তার প্রিয়জনের প্রতি আমি তোমাকে পূজা করি বলে তবে তা কুফর হিসেবে গণ্য হবে। তবে কেউ যদি বলে আমি তোমার দাস এবং এর দ্বারা শুধু ভালোবাসার প্রকাশ বোঝায় তবে তা ক্ষমাযোগ্য হতে পারে। ইসলাম প্রেমকে বিবাহের মাধ্যমে বৈধতা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরস্পর ভালোবাসার জন্য বিয়ের তুল্য আর কিছু আমরা দেখিনি। সুনানে ইবনে মাজাহ, হাদিস 1847। এটি প্রমাণ করে যে প্রেমের চূড়ান্ত গন্তব্য হল বিবাহ, যা প্রেমকে শুদ্ধ ও সম্মানজনক অবস্থানে রাখে।